অবশ্যই দুর্গাপুরের দিকে নজর রাখতে হবে, তার কারণ সেখানে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনাস্থলে ফরেন্সিক টিম, জঙ্গল থেকে নমুনা সংগ্রহ। ফরেন্সিকের যে ছবি আপনারা দেখছেন, বিজরা গ্রামে আজ সকালেই পৌঁছে যায় ফরেন্সিক টিম। সেখানে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি ঘটনাস্থলে, জঙ্গল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের এখনো পর্যন্ত কি জানা গেল? দীর্ঘক্ষণ ধরেই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা এখানে কাজ করছেন। দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় কি চলছে হয়েছে, অর্থাৎ গত শুক্রবার রাতে এখানে কিরম ভাবে ঘটনা সেটাও যেমন তারা খতিয়ে দেখছেন। এবং দেখা যাচ্ছে যে সরাসরি দেখাচ্ছি আমরা দর্শকদের যে এখানে পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এবং মেডিকেল কলেজ, যে বেসরকারি মেডিকেল কলেজ দুর্গাপুর শোভাপুরের, সেখান থেকে খুব বেশি হলে 700 মিটার দূরত্ব এই যে জায়গাটি, অর্থাৎ পরাণগঞ্জ জঙ্গল, কালীবাড়ি শ্মশান এলাকা, এইখানটা ঘন গভীর জঙ্গল এবং এই জঙ্গলে মেডিকেল কলেজের পড়ুয়ারা নিভৃতে সময় কাটানোর জন্য একটা অত্যন্ত ভালো জায়গা এবং সেখানেই এই ঘটনা ঘটেছে। ফলে একদিকে যেমন পুলিশি তৎপরতা বেড়েছে, পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত যাতে তদন্ত সমাপ্ত করা যায় এবং যারা যারা মূল অভিযুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করা যায় এবং তাদের বিরুদ্ধে কড়া চার্জশিট নেওয়া যায়, তার জন্য পুলিশ সমস্ত রকমভাবে সচেষ্ট। এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও দেখা যাচ্ছে তদন্তে কোনো রকম খামতি রাখছেন না, কোনো কার্পণ্য করছেন না, যাতে প্রমাণ, যে প্রমাণ, ডিজিটাল এভিডেন্স যেমন অত্যন্ত জরুরি এবং বাস্তবিক প্রমাণও জরুরি। ফলে সব দিক থেকে কোমর বেঁধে আট ঘাট বেঁধে তদন্তকারীরা নেমেছেন। তারই অঙ্গস্বরূপ বলা যেতে পারে যে এই মুহূর্তে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা একদম প্রতিটা ইঞ্চি তারা মাপছেন এবং সেই অনুযায়ী তারা এই পরাণগঞ্জ যে কালীবাড়ি শ্মশান এলাকার যে জঙ্গল, সেই জঙ্গলের যে জায়গা সেখানে পরিদর্শন করে এবং সেখানে ইঞ্চিতে তারা খুঁটিয়ে দেখছেন। রুমেলা, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে গ্রেফতার 3, আরো একজনকে আটক পুলিশের। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ, বিজরা এলাকা থেকেই জালে অভিযুক্তরা। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজত। অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারক কিন্তু 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই তিনজনকে এবং এদের কাছ থেকে পুলিশ আরো তথ্য আদায় করার চেষ্টা করছে, কারণ পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং এর সাথে কে বা কারা আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। সব মিলিয়ে কিন্তু পুলিশের তদন্তে কোনো খামতি নেই, পুলিশ তদন্ত শুরু করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতে নিজেরা নিয়ে আরো তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতেছে। পাশাপাশি এখনো পর্যন্ত আরো 2 জন অধরা রয়েছে, তাদের মধ্যে একজন পুলিশের জালে ইতিমধ্যেই এবং আরেকজনের খোঁজে তল্লাশি শুরু করছে। মোট যে 5 জন অভিযুক্তের নাম প্রস্তাব এসেছিল তার পরিবার থেকে, সেই 5 জনকে কিন্তু পুলিশ তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। আর একজন পুলিশি হেফাজতে রয়েছে, আরো একজন ফেরার রয়েছে, তাকে খুব শীঘ্রই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে, এমনটাই আশা করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ওকে, তোমরা কি ইনভলভ ছিলে? না স্যার, এইসব কেসে ছিলাম না। কি করেছিলে তোমরা? আমাদেরকে ফাঁসানো হলো। ফাঁসানো হয়েছে? ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার,
কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের, শুরু রাজনীতির লড়াইও। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। বেসরকারি এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম দুর্গাপুরে। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, হস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিস যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি। অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা, আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি, রবিদা দিয়েছি, দেবে, ওরা দিবে বলেছে। এই ফ্যাক্টটা তো হয়েছে, হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল। হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছি বলে থানাওয়ালা বললো আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। আসানসোলে রাস্তা অবরোধ করে বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে, তাহলে তাদেরকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য। বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী। এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে লকেট, হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি, এমার্জেন্সির সামনে বসে বিক্ষোভ লকেটে। একজন মহিলা ডাক্তার সেটাও আসতে পারছে না, সব কিছু ছেড়ে দিলাম আমি। এই যে আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য, এটা এমার্জেন্সি আছে, আসুন এখানে কথা বলে, একটা ভদ্রতার ব্যাপার। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, শির দ্বারা ভেঙে গেছে এদের। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন, কারণটা জানতে। এই সময় তো অড আওয়ার না, আমি দেখাবো, আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? আমি যেতে চাই, আপনি এটা খুলুন। কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন এমার্জেন্সি কেন বন্ধ থাকবে?
এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে, পুলিশ রয়েছে। যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে আর সাধারণ মানুষ বাইরে। ওপরে নির্দেশে চলছে কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না, তালিবানি শাসন চলছে এখানে। আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে দুর্গাপুরে এভাবেই রাস্তা অবরোধ বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনেও ব্যাপক বিক্ষোভ। আমার মন চুপ থাকবো কতক্ষণ, তাই বিজেপি লড়ছে লড়বে। বলছি তাই ধর্ষণ তো রেহাই নাই, তাই আন্দোলন থামছে না, থামবে না, থামছে না, থামবে না। দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা, যে ছবি দেখছেন, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বেসরকারি হাসপাতালে ব্যাপক বিক্ষোভ। দু চারজন খালি ভেতরে যাবে।